সময়ক্ষেপণ ঠেকানো, বদলি খেলোয়াড় মাঠে নামানো, ভিএআর এর ক্ষমতা বৃদ্ধি এবং রেফারিং এর স্বচ্ছতা। শিরোপার লড়াই, তারকাদের নৈপুণ্য আর টানটান উত্তেজনার মাঝেও একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে শুরু হচ্ছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন মৌসুমে সময়ক্ষেপণ ঠেকাতে বদলি, থ্রো-ইন ও গোলকিকে আনা হয়েছে নতুন নিয়ম। এখন থেকে মাঠ ছাড়তে খেলোয়াড়রা পাবেন সর্বোচ্চ 10 সেকেন্ড। দেরি হলে বদলি খেলোয়াড়কে 1 মিনিট পর পরবর্তী খেলা বন্ধের মুহূর্তে মাঠে নামানো যাবে। এছাড়া থ্রো-ইন ও গোলকিকের জন্য থাকবে 5 সেকেন্ডের কাউন্টডাউন। দেরি হলে যথাক্রমে বল যাবে প্রতিপক্ষের কাছে। কর্নারের ক্ষেত্রেও একই নিয়ম। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এমনকি এবার বাড়ছে ভিএআর এর ক্ষমতাও। নতুন মৌসুমে ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনার সুপারিশ ভিএআর করতে পারবে। আর গোলরক্ষকের চোটের কারণে খেলা বন্ধ হলে সংশ্লিষ্ট দলকে একজন আউটফিল্ড খেলোয়াড়কে অন্তত 1 মিনিটের জন্য মাঠের বাইরে রাখতে হবে। সেই সঙ্গে রেফারির সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়াতে প্রয়োজন অনুযায়ী রেফারি ও ভিএআর এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাখ্যা প্রকাশ করা হবে। একই সাথে এবারের মৌসুমে রেফ ক্যাম ব্যবহার করা হবে। আর ম্যাচ শেষে সেই ভিডিও ও অডিওর পাশাপাশি প্রথমবারের মতো কেএমআই প্যানেলের পূর্ণাঙ্গ সিদ্ধান্তও প্রকাশ করা হবে। তবে নতুন মৌসুমে সব ধরনের পরিবর্তন কার্যকর হচ্ছে না। ভুল কর্নার সিদ্ধান্তে ভিএআর হস্তক্ষেপ করবে না। 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা না হলে হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বলায় সরাসরি লাল কার্ড এবং মিস্টেকেন আইডেন্টিটি নিয়ে নতুন ভিএআর রিভিউ, এসব নিয়মও এবার কার্যকর হচ্ছে না ইপিএল এ। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল বনাম 25 বছর পর ফেরা কোভেন্ট্রি সিটির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের মৌসুম। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।